তিনটে ক্যান্ডেলের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেডিং করার চেষ্টা করব। এখানে লাভও হতে পারে, আবার সহজেই ক্ষতিও হতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমার সবগুলো ট্রেড এখানে লাভজনক হয়েছে। আমি এখানে ডাবল ট্রেড দিয়েছি ডাউনওয়ার্ড ডিরেকশনে। আজকের এই ভিডিওতে এটাই ছিল, তিনটি ক্যান্ডেল দেখে আমরা কিভাবে বুঝতে পারি। সো হে গাইস, আবারও স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে তিনটি ক্যান্ডেলের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেডিং করার চেষ্টা করব। আমি প্রথমে খুঁজে বের করব কেমন ক্যান্ডেল, এমন তিনটে ক্যান্ডেল যেগুলো দেখে আমি মার্কেট বিশ্লেষণ করতে পারি এবং পর্যবেক্ষণ করতে পারি কোথায় একটি ভালো সুযোগ তৈরি হতে পারে। তাহলে শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং সত্যিই ভালো। আর এই স্ট্র্যাটেজি আমার জন্য বেশ ভালোভাবেই কাজ করে, তাই আমি আজ আবারও এটা চেষ্টা করব। ঠিক আছে, আর আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজের গবেষণা করুন, কারণ ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। এখানে লাভ যেমন হতে পারে, তেমনি সহজেই ক্ষতিও হতে পারে। তাই অবশেষে এখানে আমার সবকটা ট্রেডই লাভজনক হয়েছে। তাই এখন আমি এখানে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব। তারপর আমি এখানে সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এখানে ক্যান্ডেল দেখব। টানা তিনটি ক্যান্ডেল স্টিক যদি একই দিকে তৈরি হয়, তাহলে আমি সেই অনুযায়ী সেখানে ট্রেড প্লেস করার চেষ্টা করব। ঠিক আছে, আপাতত এখানে মার্কেটের যে মুভমেন্ট সেটা উপরের দিকে, তাহলে এখান থেকে মার্কেট বেয়ারিশ হতে পারে। প্রথমে আমাকে এখানে এমন তিনটে ক্যান্ডেল খুঁজতে হবে যা পর পর থাকে। তাই আমি এখন এমন চার্ট খুঁজবো, যে কোনো এমন চার্টে যদি আমি এই জিনিসগুলো দেখতে পাই, তাহলে আমি সেখানে আপনাকে দেখানোর চেষ্টা করব। উদাহরণস্বরূপ যদি এমন কিছু দেখা যায়, তাহলে প্রথমেই আমি এখানে চার্ট চেঞ্জ করে দেখছি যদি কোনো ভালো মুভমেন্টের চার্ট থাকে এবং তাতে যদি 3 ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা তৈরি হয়, তাহলে সেটা খুবই ভালো হবে। তাহলে এখানে তো এমন কোনো চার্ট আমি দেখতে পাচ্ছি না। বাকি একটু সময় লাগবে, কিন্তু এখানে দেখা যাবে। তাহলে এখানে ওপরের দিকে একটা লম্বা উইক দেখতে পাচ্ছি, যার কারণে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ থাকতে পারে। তাহলে আপনারা বুঝে গেছেন আমি কোন উইকের কথা বলছি। যদি ওপরের থেকে কোনো লম্বা উইক তৈরি হয়, তাহলে সেখান থেকে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ থাকতে পারে। এটা ইঙ্গিত দেয় যে সেখানে সেলিং প্রেসার থাকতে পারে এবং সেলাররা সক্রিয় আছে। তাহলে এখানে ডাউনওয়ার্ডের দিকে একটা মুভমেন্ট হতে পারে। তাই আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য একটা ট্রেড প্লেস করব। আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছি এবং কেন করেছি সেটা আমি এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে হাইলাইট করার চেষ্টা করব। তাহলে আমি এখানে এই হরিজন্টাল লাইন নিয়েছি এবং এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরের দিকে লম্বা উইক তৈরি হয়েছে, তার হিসেবেই আমি এখানে একটা লেভেল বসিয়েছি এবং এখানে একটা বলা যায় জোন তৈরি করেছি। ঠিক এইভাবে এই জোনটা তৈরি হয়ে যায়। এখন এই পুরো জোনটাই হলো সেলারদের জোন। মার্কেটের মুভমেন্টটা বিয়ারিশ থাকা উচিত এবং এটাকে আমি সামগ্রিকভাবে রেজিস্ট্যান্সও বলতে পারি। তাহলে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশই থাকবে। ঠিক আছে, এখন অনেক সময় আমরা ভাবি যে মার্কেট এখানে থেকে বিয়ারিশ থাকবে, কিন্তু কতক্ষণ থাকবে? যতক্ষণ না এটা একটা ভালো সাপোর্ট লেভেলে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মুভমেন্ট এখানে বিয়ারিশ থাকতে পারে। আর যে তিনটি ক্যান্ডেলস্টিকের স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলছিলাম, সেটা এখানে এখনো আমার চোখে পড়ছে না। যদি এমন কোনো উদাহরণ আমাকে মার্কেটে দেখতে পাই, তাহলে আমি অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে আমার এই ট্রেডটা অবশেষে লাভজনক হয়েছে। ঠিক আছে, এবং এখানে বেশ ভালো একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই এইভাবেই আমি আরো চার্টে সুযোগ খুঁজে বের করার চেষ্টা করব এবং দেখব যে মার্কেটের মুভমেন্ট কেমন ভাবে চলছে। কারণ আমার মনে হয় প্রথম ধাপটা হচ্ছে ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা। কারণ আমাদের মাথায় যে স্ট্র্যাটেজি আছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যেসব জিনিস শিখেছি, সেগুলো যদি চার্টে পূরণ না হয়, তাহলে সেখানে আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। তাই চার্ট খুঁজে বের করা খুবই জরুরি এবং সেটা বিশ্লেষণ করা দরকার যে আমাদের স্ট্র্যাটেজি সেখানে কাজ করবে কিনা। এখানে ওপরের দিকে একটা লম্বা উইক আছে, যেটা আমি হরাইজন্টাল লাইনের মাধ্যমে হাইলাইট করার চেষ্টা করব। তাই আমি এইভাবে এখানে একটা হরিজন্টাল লাইন বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং ওপরের দিকে আমি এখানে এটা বসিয়ে দেব যতটা হাই প্রাইস আছে, এবং এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। যেমন আমি যে শেষ ট্রেডটা প্লেস করেছিলাম, সেটাও এই জায়গাতেই করেছিলাম, একইভাবে করেছিলাম। উপরের যে উইক ছিল সেটা লম্বা ছিল এবং এখানে সেলার্স থাকতে পারে।
এই কারণে এখানে এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, এখন ডাবল মেভেমের সাথে আমি এখানে রেজিস্ট্যান্স বসিয়েছি যাতে বোঝা যায় এটা সেলার্সের জোন। এই জোনে মার্কেট ফ্লাকচুয়েশনে থাকতে পারে, কিন্তু যদি এই জোনের ওপরের দিকে বা এই জোনের নিচের দিকে ট্রেড প্লেস করি তাহলে আমাদের এন্ট্রি অনেক ভালো জায়গায় হতে পারে। ঠিক আছে, আর আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ না দিয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রামে যোগ দিতে পারেন। তাহলে এখানে মার্কেটের মুভমেন্ট উল্টো দিকে হচ্ছে। আমার মনে হয় আমার এই ট্রেড লস হওয়ার সম্ভাবনা আছে কি? না না না, তবুও আমি এখানে একটু অপেক্ষা করি। আমার মনে হচ্ছে লস হতে চলেছে। ঠিক আছে, শেষ পর্যন্ত আমার ট্রেড লাভজনকই হয়েছে, কিন্তু খুবই ছোট মার্জিনে হয়েছে। ভাগ্য ভালো ছিল বলে আমার ট্রেড এখানে লাভজনক হয়েছে। তবে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে খুব সহজেই লস হতে পারে। তাই এই কারণেই নিজের মানি ম্যানেজমেন্ট এবং যে ইনভেস্টমেন্ট আছে সেটা খুব সতর্কভাবে এবং ভেবেচিন্তেই করা উচিত। ঠিক আছে, তাহলে আমি এখানে আবারও একইভাবে মার্কেটের মুভমেন্ট বিশ্লেষণ করার চেষ্টা করব এবং যে থ্রি ক্যান্ডেলস্টিকের ধারণা আছে সেটাও বোঝানোর চেষ্টা করব। আর যদি এমন কিছু মার্কেটে দেখি, এমন কিছু চার্টে দেখি, তাহলে কারণ যদি এমন কিছু দেখা যায় উদাহরণে, তাহলে এখানে আমি সেই জিনিসটা করতে পারবো না। ঠিক আছে, এখানে অনেক বেশি বুলিশ মুভমেন্ট আছে, তাই আমি এখানে চার্ট পরিবর্তন করে দেখব যদি এমন ধরনের কোনো চার্ট দেখতে পাই। এবং এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য একটি ট্রেড প্লেস করেছি, কারণ এই যে সবুজ ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটি একটি রিভার্সাল ক্যান্ডেল। দেখুন, আমি আপনাকে একটি ধারণা বলে দিচ্ছি থ্রি ক্যান্ডেলস্টিকের। যদি এখানে আমি দেখতে পাই যে এটি একটি লম্বা উইক, তাহলে এখান থেকে মার্কেটের মুভমেন্ট এবং সেলিং প্রেশার থাকতে পারে। বাকি আমি একটা হরিজন্টাল লাইন নিচ্ছি, এখানে হরিজন্টাল লাইনের সাথে আমি এখানে দেখছি ওপরের দিকে আমি রেজিস্ট্যান্স বসিয়েছি এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট বেশ ভালোভাবেই বেয়ারিশ ছিল এবং এখানেও আমি কিছু ক্যান্ডেলস্টিক দেখব এবং ওপরের দিকেও যেখানে রেজিস্ট্যান্স আছে সেখান থেকেও টানা 3টি ক্যান্ডেল ডাউনওয়ার্ড ছিল, যা ইঙ্গিত দিচ্ছে যে এখন এখানে রিভার্সাল হতে পারে। এবং 3টি ক্যান্ডেলের পর যে চতুর্থ ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটি সবুজ হয়েছে। তো এইভাবে থ্রি ক্যান্ডেলস্টিকের এই কনসেপ্টটা থাকে। তবে এখানে এটা সঠিকভাবে কাজ করছে না। কোনো ভালো জায়গায় যদি আমাকে উদাহরণ দেখা যায় তাহলে আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। বাকি এই ট্রেডটা আমার মনে হয় লসে তো নেই না? ঠিক আছে, তো এই ট্রেডটা এখানে আমার লাভে হয়েছে, যদিও খুব ছোট মার্জিনে হয়েছে, খুব বেশি নয়। তাহলে আম, এখানে আমি আবারও একটা ভালো বাজারের মুভমেন্টের চার্ট খুঁজে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। জেপিওয়াইতে দেখে নিই মার্কেটের মুভমেন্টটা কিভাবে চলছে। এখানে তো একটু সাইডওয়েজ মার্কেট আছে, তাই আমার মনে হচ্ছে হয়তো এই চার্টটা আমাকে এড়িয়ে চলা উচিত। তবে ওপরের দিকে এখানে একটা লং উইক তৈরি হয়েছে, কিন্তু শুধু লং উইকের ভিত্তিতে এত বেশি বিশ্লেষণ করা ঠিক হবে না। তবুও আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে একটা লেভেল বসানোর চেষ্টা করি। দেখুন, আমি এখানে একটা লেভেল বসিয়েছি। আগেও এখানে থেকে মার্কেট বেয়ারিশ ছিল এবং এখান থেকেও মার্কেট বেয়ারিশ থাকার সম্ভাবনা আছে, তাই এটাকে ডাবল বটম প্যাটার্নও বলা যেতে পারে এবং মাল্টিপল টাইম রিজেকশনও বলা যেতে পারে। আসলে দুই জায়গা থেকে রিজেকশন হলে তাকে মাল্টিপল টাইম বলা হয়। 3 বা 4 জায়গা থেকে যদি একটা লেভেল থেকে রিজেকশন হয় তখনও বলা যায়। এখানেও পিঙ্কে ক্যান্ডেল সবুজ হয়েছে, তারপর একটি রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, তাই এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশই থাকবে। যেমন 3টি টানা ক্যান্ডেল সবুজ হয়েছে, তারপর চতুর্থ ক্যান্ডেলটি লাল হয়েছে। তাহলে এখানে পঞ্চম ক্যান্ডেলটি রিভার্সাল হবে না, বরং ট্রেন্ডকেই অনুসরণ করবে। মানে মার্কেটের ট্রেন্ড তো বুলিশই আছে, মার্কেটের মুভমেন্টে তো বায়াররা অ্যাক্টিভ, সেখানে মার্কেট বুলিশই থাকবে। কিন্তু কখনো কখনো এমন হয় যে মাঝে মাঝে কিছু বিপরীত রঙের ক্যান্ডেল তৈরি হয়, যা অনেক কনফিউশন তৈরি করে। তাহলে এখানে এই যে থ্রি ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজির কনসেপ্ট, যদি একই রঙের টানা 3টে ক্যান্ডেল তৈরি হয় তাহলে খুব বেশি সম্ভাবনা থাকে যে চতুর্থ ক্যান্ডেলটি সেখানে রিভার্সাল ক্যান্ডেল হবে, অর্থাৎ তার বিপরীত রঙের ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে, এইভাবে এটা কোনো বিশেষ স্ট্র্যাটেজি বা কোনো ট্রিকের ব্যাপার নয়, এটা একটা প্রপার কনসেপ্ট। রিভার্সাল ট্রেডিং বলে আমরা একে ডাকি। ঠিক আছে, তাই এখানে আমি এই কারণেই গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্লেস করেছি এবং এখানে এই গ্রিন ক্যান্ডেলও তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমার এই ট্রেড এখানে লাভজনক হয়েছে।
তাহলে আমি আবারও ঠিক একইভাবে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাব। যদি কোথাও সত্যিই ভালো কোনো চার্ট দেখতে পাই এবং উদাহরণগুলো এখানে পরিষ্কারভাবে দেখা যায়, তাহলে আমি সেটা আরও অনেক বেশি বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে এখানে তেমন কিছুই আমার চোখে পড়ছে না। এখানে হয়তো ৩টি ক্যান্ডেলের বিশেষ কনসেপ্টটা সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে বলে মনে হচ্ছে। বাকিটা হলো, আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য একটা ট্রেড প্লেস করেছি। ট্রেন্ড অনুযায়ী মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড, আর এখানে একটা একা ক্যান্ডেলও আমার চোখে পড়েছে। তাই আমি প্রথমে এই একা ক্যান্ডেলটাকেই কভার করব। এই একা ক্যান্ডেলটাকে আমি এখান থেকে এইভাবে কভার করেছি, এইভাবে, ঠিক আছে? আর যেখানে আমি ট্রেড প্লেস করেছি তার আগের যে লাল ক্যান্ডেলটা হয়েছে তার ক্লোজিং ওই রেক্ট্যাঙ্গেলের নিচে হয়েছে। তাই আমার মনে হচ্ছে মার্কেট বেয়ারিশ থাকতে পারে। কিন্তু এখানে তো আবার সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বাকিটা হলো, যদি ট্রেডে লসও হয় তবু আমার নিশ্চিত মনে হচ্ছে আসলে মার্কেটের মুভমেন্ট তো বেয়ারিশই থাকা উচিত। হতে পারে হয়তো এই ক্যান্ডেলটা একটু রিট্রেসমেন্ট ক্যান্ডেল, অথবা মার্কেটের স্থিতিশীলতার জন্য হয়েছে, কিন্তু মার্কেট তো ডাউনওয়ার্ডই মুভ করছে। বাকিটা হলো, আগে অপেক্ষা করতে হবে যে রেজাল্ট কি হয়, তারপরে কিছু সিদ্ধান্ত নিতে পারবো। সত্যি বলতে গেলে অবশেষে এই ট্রেডটাও আমার এখানে সফলভাবে লাভজনক হয়েছে। ঠিক আছে, আমার এখন সত্যিই খুব ভালো লাগছে যে আমার এই ট্রেডটা এখানে লাভজনক হয়েছে। তাহলে আমি আরও একবার নতুন করে এইভাবে আরও উন্নত মানের সুযোগ খুঁজে বের করে প্রচেষ্টা চালিয়ে যাব। বাকিটা হলো, সাইডওয়েজ চার্টে এত ভালো অ্যাকিউরেসি থাকে না, আমার তাই মনে হয়। এই কারণেই আমি বেশিরভাগ সময়ে প্রথম অগ্রাধিকার দিই ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার দিকে। তাহলে এই চার্টটা তেমন ভালো না, তাই আমি এখানে চার্ট চেঞ্জ করার চেষ্টা করছি। কোনো ভালো মুভমেন্টের চার্ট দেখলে, তাহলে এখানে এই চার্টটাও আমার কাছে এখন তেমন কিছু বিশেষ লাগছে না, আর আমি এখানে চার্ট পরিবর্তন করার চেষ্টা করছি। দেখে নিই মার্কেটের মুভমেন্ট কেমন ভাবে চলছে। এখানে মার্কেট ডাউনওয়ার্ড মুভ করতে পারে, তাই আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করেছি। কারণ আগের ক্যান্ডেলটা লাল হয়েছে, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল যে এখানে সেলাররা অ্যাক্টিভ আছে। এখান থেকে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ থাকতে পারে, এবং মাঝখানে যেই লাল ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, যেটা মার্কেটের স্থিতিশীলতার জন্য। এভাবে অনেকবার মার্কেটে এই ধরনের ক্যান্ডেল আপনি দেখে থাকবেন। এটাকেও বলতে পারে কোনো ফ্লো দেখাচ্ছে না, এটা শুধু একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। এখানে 3টে ক্যান্ডেল লাল, তারপর চতুর্থ ক্যান্ডেলে রিভার্সাল হয়েছে। 3টে ক্যান্ডেল লাল, চতুর্থ ক্যান্ডেলে রিভার্সাল হয়েছে। একইভাবে এখানে 3টা ক্যান্ডেল লাল, চতুর্থ ক্যান্ডেলে রিভার্সাল হয়েছে। তাহলে রিভার্সাল 3টা ক্যান্ডেলে পরেই হয়। তাহলে এইভাবে যদি আপনি কোথাও 3টা ক্যান্ডেল এইভাবে দেখতে পান, তাহলে আপনি সেখানে অনেক কিছু ঠিকভাবে ভাবতে পারেন এবং সেখানে এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। বাকি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নিন, তাহলে এই ট্রেডটা আমার এখানে লসে গেছে। তাই আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি ডাউনওয়ার্ড ডিরেকশনে। এখন হতে পারে এটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই কারণে এখানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। কিন্তু মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ থাকা উচিত, কারণ ওপরের দিকের উইক লাল ক্যান্ডেলের সেটা লম্বা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সেখানে সেলিং প্রেসার থাকতে পারে, মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ হতে পারে। এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই ট্রেডটাও আমার বিপরীত দিকে যাচ্ছে। তবে আপাতত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। রেজাল্ট এলেই আমি সিদ্ধান্ত নিতে পারবো কি করতে হবে। আসলে আমার একদিনের ট্রেডগুলো ফিক্সড, তাই দিনের ট্রেড সংখ্যা নির্দিষ্ট, এতে ওভার ট্রেডিং হয় না। যদি আমাকে একটা ট্রেন্ডে অন্তত 4 থেকে 5টা ট্রেড করতে হয়, তাহলে আমি ততটাই করি, সেটা লস হোক বা প্রফিটেবল হোক। যদি আমি লসে থাকি, তাহলে আমি সেই দিন সেটা রিকভার করার চেষ্টা করি না, পরের দিন চেষ্টা করি হয়তো লসটা রিকভার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার 2টি ট্রেডই এখানে প্রফিটেবল হয়েছে, এবং আজকের এই ভিডিওতে এটাই ছিল। 3টি ক্যান্ডেল দেখে আমরা কিভাবে বুঝতে পারি চতুর্থ ক্যান্ডেলের ফরমেশন কি হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওতে কোনো কিছু নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আপনার কোন টপিকে ডাউট আছে।
এবং ট্রেডিংয়ে কোনো কনসেপ্ট যদি ব্যক্তিগতভাবে বুঝতে অসুবিধা হয়, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন কোন কনসেপ্টে আপনার সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।